হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় নাম্বার লেকচার করব। যারা এখনো আগের ক্লাসটি দেখোনি তারা দ্রুত দেখে নেবা। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে দেখো আমি এখানে সিম্পল সেন্টেন্সের একটা রুলস লিখে রাখছি। যদি সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা 2.2 এটা লক্ষ্য করি, তাহলে কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট বসাইতে হবে। আর এটা যখন আমি কম্পাউন্ড করব তখন ভেরি ডট ডট অ্যান্ড সো ব্যবহার করতে হবে। তো নিয়মটা হবে, দেখো প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, এরপর অক্সিলারি ভার্ব বসবে প্লাস 2.2, অর্থাৎ দেখো 2 আর 2 এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে এক্সটেনশন বসবে। সো কমপ্লেক্সের ক্ষেত্রেও একই রকম আমাদের কি করতে হবে, প্রথমে একটা সাবজেক্ট বসাইতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে, সো দিতে হবে, এরপরে কি অ্যাডজেক্টিভ প্লাস এরপরে দ্যাট দিতে হবে, এরপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে কি দিতে হবে বলতো, ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে এক্সটেনশন ব্যবহার করতে হবে। কম্পাউন্ডের ক্ষেত্রে নিয়মটা কি, ভেরি ডট ডট অ্যান্ড, এটা যখন ভেরি ডট ডট অ্যান্ড সো আমরা লক্ষ্য করব তখন এভাবে করব, প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে অক্সিলারি ভার্ব বসাবো, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড সো প্লাস সাবজেক্ট ক্যান অথবা কুড, এরপরে নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে এক্সটেনশন। চলো এখন একটা উদাহরণ দিয়ে এই নিয়মগুলো আমরা ক্লিয়ার করি। তো প্রথমে সিম্পল সেন্টেন্সের মধ্যে আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো এই সেন্টেন্সটা দিয়ে আমাকে যদি বলে কমপ্লেক্স করতে, আমি কমপ্লেক্স করতে পারবো। যদি এই সেন্টেন্সটা দিয়ে আমাকে কম্পাউন্ড করতে বলে তাহলে আমি কম্পাউন্ড করতে পারবো। তো দেখো আমি এখন নিয়ম ব্যবহার করব, নিয়ম ব্যবহার করে এটা করে ফেলবো। প্রথমে আমি যদি এটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে আমাকে প্রথমে কি বসাইতে হবে বলতো, প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে। তো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে হি। এরপরে দেখো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে, অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম। এরপরে কি বসাইতে হবে, সো বসাইতে হবে। এরপরে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা দেখো, মনে রাখবা 2.2 এর মাঝখানে যে অর্ডটা থাকবে ওইটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা, উইক, উইক অ্যাডজেক্টিভ বসাইলাম। এরপরে কি দিতে হবে বলতো, এরপরে হচ্ছে দ্যাট দিতে হবে, এরপরে কি একটা দ্যাট দিলাম। দ্যাটের পরে আবার আমাকে সাবজেক্ট বসাইতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে হি। এরপরে ক্যান নট অথবা কুড নট, মনে রাখবা যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয়, এম ইজ আর যদি থাকে তাহলে আমি এখানে কি বসাবো বলতো, ক্যান বসাবো। আর যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমি এখানে কি বসাবো, কুড বসাবো। তো যেহেতু আমার এখানে ইজ আছে এই জন্য আমি এখানে কি বসাবো বলতো, ক্যান বসাবো, সূত্রে নট, ক্যান নট। এরপরে কি ভিয়ন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ওয়াক, ওয়াকটা কি হাঁটা, এটা ভার্ব, তাহলে ক্যান নট ওয়াক, ওয়াক। এরপরে দেখো এখানে আমার কোনো এক্সটেনশন নাই, তার মানে আমার দেওয়ার প্রয়োজন নেই। দেখো খুব সুন্দরভাবে আমরা নিয়ম ব্যবহার করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করে ফেললাম। এবার চলো ঠিক একইভাবে নিয়ম ব্যবহার করে আমরা কম্পাউন্ড করে ফেলি। তো এই সেন্টেন্সটাকে যখন আমি কম্পাউন্ড করব তখন আমাকে অবশ্যই প্রথমে কি দিতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে। আমি জানি সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি। এরপরে অক্সিলারি ভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এরপরে কি দিতে হবে, আমার সূত্রের ভেরি, ওই যে কম্পাউন্ড কি, ভেরি, ভেরি ডট ডট এন্ড সো। তাহলে কি অবশ্যই আমাকে এখানে কি দিতে হবে বলতো, ভেরি দিতে হবে। ভেরির পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ আমি তো আগেই বলছি সিম্পল সেন্টেন্সে 2.2 এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে ওইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ এখানে কোনটা, উইক, অ্যাডজেক্টিভ। এরপরে কি অ্যান্ড সো, এরপরে কি দিব বলতো, অ্যান্ড সো। এরপরে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি। এখন কথা হলো দেখো এটা যেহেতু প্রেজেন্টে আছে ইজ, এই জন্য আমি এখানে ক্যান বসাবো, ক্যান। এরপরে সূত্রে নট, এরপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কি ভার্ব, কি ভার্ব হচ্ছে ওয়াক, এক্সটেনশন নাই, তার মানে আমার কি দেখো নিয়ম অনুযায়ী এটা আমরা খুব সুন্দরভাবে করে ফেললাম। চলো ক্লিয়ার হওয়ার জন্য আরো একটা উদাহরণ দেই। হি ইজ
টু পোর টু বাই এ কার, মানে সে এতটাই গরিব যে সে একটা গাড়িও কিনতে পারে না। যদিও আসলে গাড়ি কেনার সাথে গরিবের ওইরকম কোনো সম্পর্ক নাই, জাস্ট বুঝার জন্য এটা আমি একটা উদাহরণ দিলাম। তো এটা নিয়ম অনুযায়ী আমি প্রথমে কি করব বলো, প্রথমে সাবজেক্ট বসাবো। দেখো প্রথমে কমপ্লেক্স করব, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করি যে এইখানে আমি ইজ ব্যবহার না করে শেখার জন্য এখানে ইজ না থেকে অজও থাকতে পারে। তাহলে কি এইখানে আমি অজ ব্যবহার করলাম। দেখো অজ দিয়েও এটা হতে পারে, আগেরটা যেহেতু ইজ দিয়ে করছি এই জন্য আমি ইচ্ছা করে এটাই আমি অজ ব্যবহার করলাম। তো প্রথমে দেখো আমার কমপ্লেক্স করার জন্য প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট বসাইলাম। এরপরে অক্সিলারি ভার্ব এখানে কি দেওয়া আছে, অক্সিলারি ভার্ব অজ দেওয়া আছে। এরপরে কি ব্যবহার করতে হবে, সো ব্যবহার করতে হবে। সো ব্যবহার করার পরে আমাকে কি ব্যবহার করতে হবে, দেখো ওই যে অ্যাডজেক্টিভ, আমি আগেই বলছি টু ডট ডট টু এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে ওইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি বলতো, পোর, অ্যাডজেক্টিভ বসাইলাম। এরপরে কি, এরপরে হচ্ছে দ্যাট, দ্যাট। এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি। এখন আসো আমি কেন এখানে অজ ব্যবহার করলাম, অজ ব্যবহার করলে এখন কিন্তু আমি আর ক্যান ব্যবহার করতে পারবো না, এটা আমাকে পাস্টে ব্যবহার করতে হবে। তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে বলতো, কুড ব্যবহার করতে হবে। হি কুড, এরপরে কি সূত্রের নট, কুড নট। এরপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে বাই। ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে বাই এক্সটেনশন এ কার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা ঠিক একই ভাবে এটা আমরা কম্পাউন্ড করে দেখাই। তো কম্পাউন্ড করার জন্য প্রথমে আমাকে কি ব্যবহার করতে হবে, প্রথমে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি। বড় হাতে লিখি প্রথমে, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি। এরপরে কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে আমার ওয়াচ। এরপরে দেখো কি ব্যবহার করতে হবে, কম্পাউন্ডে অবশ্যই ভেরি ব্যবহার করতে হয়, ভেরি। এরপরে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনটা, দেখো এই যে টু ডট ডট টু এর মাঝখানে কি আছে, পোর আছে। তাহলে আমি এখানে অ্যাডজেক্টিভ দিলাম হচ্ছে পোর। এরপরে কি দেখো এন্ড সো, সূত্রের এন্ড সো, এন্ড সোর পরে কি আবার সাবজেক্ট, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি। এই যে দেখো এবার ক্যান অথবা কুড কোনটা ব্যবহার করব, আমরা অবশ্যই কুড ব্যবহার করব, কারণ কি ভার্ব এখানে পাস্টে আছে। তাহলে এখানে আমি ব্যবহার করব হচ্ছে কুড, সূত্রের হচ্ছে নট। এরপরে ভি অন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব কি, ভার্ব হচ্ছে বাই এ কার, এক্সটেনশন হচ্ছে কি